হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ক্যালকাটা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত বিষয়, ওবিসি সংক্রান্ত যে ভর্তি এবং চাকরি সংক্রান্ত বিষয় যে আলটিমেটলি কি হতে চলেছে, যদিও আমরা গতকাল থেকেই দেখে আসছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে ওবিসি যে 2010 পর্যন্ত যে পিরিয়ড লিস্ট রয়েছে, সেই 2010 পর্যন্ত যে জাতি বা জনগোষ্ঠী রয়েছে, শ্রেণী রয়েছে, 66 শ্রেণীকে কেন্দ্র করে নতুন ফর্ম ফিল আপ, যে ওবিসি ফর্ম ফিল আপ স্টার্ট করিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি WBCAP পোর্টালে ওবিসি রিলেটেড নতুন যে নোটিফিকেশন সেটা পাবলিশ করা হয়েছে। এরই মধ্যে আজকে যে শুনানি, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা এবং হলফনামা জমা দেওয়ার কথা রয়েছে। মতো পরিস্থিতিতে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলে এসেছে একটি নোটিফিকেশন, যেটা দেখে আমাদের কনফিউশন তৈরি হয়েছে যে আদেও আজকে শুনানি হবে কি হবে না। কি তথ্য রয়েছে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছে সবার কাছে। এবং তার সাথে সাথে আমরা দেখছি জয়েন্টের যে রেজাল্ট সেটা আটকে আছে, এসএসসির ফর্ম ফিল আপে ওবিসিরা ফর্ম ফিল আপ করতে পারছে না। নট অনলি দ্যাট, আমরা এটাও দেখছি যে বিভিন্ন যে জায়গা রয়েছে লাইক জিএনএম, এএনএম, ইউজি, জেনপাস ইউজি, সব জায়গাতে প্রবলেম। যদিও আমরা আজকে একটা তথ্য পেয়ে গেছি যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি লাইক যাদবপুর ইউনিভার্সিটির পথেই কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসে তথ্য, যেখানে বলা হচ্ছে যে 2010 পর্যন্ত যে লিস্ট, সেই অনুযায়ী ওবিসি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই আপনারা করুন এবং সেই অনুযায়ী ফর্ম ফিল আপ হবে, ঠিক যেমন যাদবপুর বলেছিল। হাইকোর্টের আজকে যে শুনানি রয়েছে সেখানেও আবার কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমরা যদি দেখি একটুখানি, আমাদের যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যালকাটা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে আজকে পেন ডাউন কর্মসূচি কলকাতা হাইকোর্টের 2টো থেকে 4টে পর্যন্ত চলবে। অর্থাৎ এই টাইমের মধ্যে কোনো কাজ কিন্তু হবে না হাইকোর্টে। ওকে, কেন? তার কারণ এটা কাইন্ড অফ স্ট্রাইক। বিভিন্ন যে স্টাফ থাকে বা এমপ্লয়িরা থাকে, তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকে, সেই দাবি দেওয়ার উপর ভিত্তি করে হাইকোর্ট বা বিভিন্ন কোর্টে এরকম কিন্তু স্ট্রাইক মাঝে মাঝেই চলতে থাকে। কিন্তু সেটা আজকেই চলতে শুরু করলো, এটা নিয়ে একটা আমাদের একটা দুর্ভাগ্যের বিষয় আমরা ভাবছিলাম প্রথমে। এবং এখানে যেটা বলা হয়েছিল, পর্যন্ত এই স্ট্রাইক চলবে এবং 3:30টার মধ্যে কোর্টের সমস্ত প্রসিডিংস কমপ্লিট করে নিতে হবে। যে বা যারা আজকে পিটিশনার হোক বা রেসপন্ডেন্ট হোক, উভয় পক্ষ যদি কোর্টে উপস্থিত থাকে তবেই সেই মামলার শুনানি হবে, না হলে কোনো মামলার শুনানি আর হবে না। আমরা দেখছিলাম 3টে পর্যন্ত কোর্ট নাম্বার 11 বন্ধ ছিল, ঠিক 3টের পরেই কোর্ট নাম্বার 11 কিন্তু চালু হয়ে গেল। তো তোমাদের আমি দেখালাম যে হাইকোর্টে কিন্তু শুরু হয়েছে শুনানি, এবং এই শুনানিটা খুব বেশিক্ষণ হয়নি, জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু শুনানিটা শেষ হয়ে যায়। এবং যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে হাইকোর্টে একজন জুনিয়র অ্যাডভোকেট মারা গেছেন, দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন, এবং তার জন্য তার সাথে যে স্ট্রাইক চলছে, পেন ডাউন কর্মসূচি চলছে, তার জন্য 3:30টার মধ্যে হাইকোর্টে টোটাল আজকে মামলার শুনানি নিষ্পত্তি করতে হবে। তাই আজকে 8 ঘন্টার মধ্যে পুরো মামলা শুনে সেটাকে বা সমস্ত কিছু ক্লারিফাই করা এবং তারপর কোনো একটা অর্ডার পাস করা কোনো মতেই পসিবল ছিল না, যার জন্য মাত্র 5 থেকে 7 মিনিটের শুনানির পরে হাইকোর্ট কিন্তু আজকে মুলতবি হয়ে গেল। এবং আজকে কোনো সেই অর্থে ফয়সালা কিন্তু হলো না। জিমাস নিয়ে কিন্তু একটা বক্তব্য উঠে এসেছিল, এবং তার উপর ভিত্তি করে জয়েন্টের যে রেজাল্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু পিছিয়ে গেল আলটিমেটলি। হাইকোর্টে যেটা আমরা দেখলাম আজকে, যেটা হলো নেক্সট হিয়ারিং ডেট, আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপিয়ার করার কথা ছিল, এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হলো 16 জুলাই 2025। অর্থাৎ 16 জুলাই পর্যন্ত যেরকম যা প্রসেস চলছে এভাবে চলবে। কোনো ডেভেলপমেন্ট কিন্তু এখনো পর্যন্ত নেই। শুধু ডেভেলপমেন্ট এটা হয়েছে যে ওবিসি রিলেটেড ম্যাটারে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ 2010-এর যে পিরিয়ড লিস্ট 66 শ্রেণী, সেটা নিয়েই আসছে সমস্ত তথ্যগুলো। এবং আমরা যেটা দেখতে পেলাম যে এর ফলে জয়েন্টের যে রেজাল্ট সেটা পিছিয়ে যাচ্ছে, জেনপাস ইউজির যে ফর্ম ফিল আপ সেটা নিয়েও কোনো তথ্য আসছে না, এবং কলেজ বা এসএসসি বা চাকরি সংক্রান্ত বিষয়ে যে ফর্ম ফিল আপগুলো চলছে তারও কোনো আলটিমেটলি নিষ্পত্তি হলো না। যেমন যেমন রয়েছে সিস্টেম সেইভাবেই চলবে। এবং একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, সুপ্রিম কোর্টে কিন্তু 14 থেকে 15 জুলাই মেবি ওবিসি কেসের যে শুনানি বা ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তাই একটু এক্সটেন্ড করা হলো। 15 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কলেজের, 16 তারিখে নেক্সট হিয়ারিং আসতে চলেছে। অর্থাৎ মেরিট লিস্টের আগে আশা করছি আমরা কোনো পজিটিভ কথা জানতে পারবো হাইকোর্টের পক্ষ থেকে। এবং আমরা এটাও জানি যে 14 তারিখে এসএসসির ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 16 জুলাই যেহেতু ওবিসি রিলেটেড ম্যাটার উঠতে চলেছে, আমার মনে হয় যে এসএসসির ফর্ম ফিল আপের যে ডেট সেটা 14 তারিখের পরে আরও কয়েকটা দিন এক্সটেন্ড হতে পারে। তো এই ছিল মোটামুটি তথ্য এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।